গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করে, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি। 2025 সালের 17 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো, যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কারের অঙ্গীকার নিয়ে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের অঙ্গীকার। এই ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। এটি 2025 সালের জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত এক নতুন রাজনৈতিক সমঝোতার দলিল। অঙ্গীকারনামায় মোট 7টি দফার মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা উপস্থাপন করা হয়েছে। সনদের শুরুতেই বলা হয়েছে, জনগণের ইচ্ছাই হবে দেশের সর্বোচ্চ আইন। গণতন্ত্র প্রতিষ্ঠার এই যাত্রায় রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এই সনদ গ্রহণ করেছে এবং এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। তৃতীয় অঙ্গীকারে উল্লেখ করা হয়েছে, জুলাই সনদের বৈধতা নিয়ে কোনো আইনি প্রশ্ন তোলা যাবে না, বরং এটি সাংবিধানিক সুরক্ষার আওতায় থাকবে। চতুর্থ দফায় গণ অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্বকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পঞ্চম দফায় গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। শহীদদের মর্যাদা, পরিবারকে সহায়তা এবং আহতদের পুনর্বাসনের জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে। ষষ্ঠ অঙ্গীকারে সংবিধান, নির্বাচন, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে। এবং সর্বশেষ অঙ্গীকারে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করবে। 2024 সালের গণঅভ্যুত্থান ছিল রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের সুদীর্ঘ ক্ষোভের বিস্ফোরণ। হাজারো মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে হাজার হাজার। অবশেষে সেই আন্দোলনের ফলেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। আজ সেই আন্দোলনের বিজয়কে স্থায়ী করতে এবং একটি নতুন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে এই অঙ্গীকারনামা এক ঐতিহাসিক দলিল হয়ে রইল। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।